হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো। চলে এলাম পুরীর ব্লগের সেকেন্ড পার্ট নিয়ে। একটু বিকেলে বেরিয়েছিলাম স্বর্গদ্বারের বিচের আশপাশটা ঘুরে দেখার জন্য। বৃষ্টি কেটে গেছে, তাই আমরা যাচ্ছি, আমরা জনস্রোতে ভেসে যাচ্ছি। একশো টাকা পিস। ওই যে এইটা হবে সয়া তেল না পান তেল? एक और ले लो ना, 300 दे दो। एक और ले लो। कंगन ও कंगन। চলুন একটু ঘুরে দেখি পুরীতে কি কি পাওয়া যাচ্ছে। পুরীর এটা বিচের আশেপাশে যে দোকানগুলো আছে সেগুলোই আমরা ঘুরে দেখছিলাম যে কি কি শাড়ি, কি কি জামা কাপড় পাওয়া যাচ্ছে। তো ভাবলাম আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। এগুলো পটকি শাড়ি, এখানে স্পেশাল। রেড এন্ড হোয়াইট, রেড এন্ড গ্রিনটা খুব সুন্দর। তোকে ডাকছিল আর তোকে ডাকলো কেন? নিজে খেয়েছিল। এ মা টুবু, এ কি ব্যাপার হচ্ছে? এই কোনটার কি দাম? পকোড়া কত করে? কপি 7 পিস। আর এটা চিকেন পকোড়া, এটা 100 টাকা। চিকেন পকোড়া তুই খা। হ্যাঁ তুই তো এই তোমরা কি তেলে ভাজো? মানে কি সয়াবিন? আচ্ছা, এইটা আরেকটা রুম, এটা বেশ, এটাও খুব সুন্দর রুমটা। আমরা ছড়িয়ে ছিটিয়ে বসেছি বলে একটু এরকম হয়ে গেছে। এটা বেড, আর এদিকে ব্যালকনি দিয়ে সি ভিউ দেখা যায়। কিন্তু এই যে এটা দেখুন কত ট্রাফিক। তো আমি এক্ষুনি রাস্তা দিয়ে হেঁটে এলাম, আর এত আওয়াজ রাস্তায়। কিন্তু এই হোটেলটার একটা জিনিস আমি যেটা বুঝতে পারলাম যে এই গ্লাসগুলো হয়তো সাউন্ড প্রুফ, আওয়াজ কিন্তু আসছে না। নাহলে কিন্তু আমরা রাতে বা মানে সারাদিন ঠিক করে রিল্যাক্স করতে পারতাম না, এত গাড়ি ঘোড়া চলছে, উইচ ইজ আ গুড পয়েন্ট। আমরা স্টার্লিংয়েরও মেম্বার, তো বাট স্টার্লিং এখান থেকে অনেকটা দূর হয়ে যায়। ওয়ান্টেড টু সি দ্য ক্রাউড, দ্য রিয়েল পুরী বিচ। তার জন্য আমরা এই হোটেলটা চুজ করেছি, আর আমার মা চুজ করেছে। অ্যান্ড শি ডিড আ ওয়ান্ডারফুল জব। খাওয়া দাওয়াও খুব ভালো, আর এমনি বাকি সব কিছু তো খুবই ভালো। আর আমরা এখন চলে এসেছি জগন্নাথ করতে। একদম ভিড় কম, এই সময়টাই আসাটা ভালো। একদম অটো একদম
মন্দিরের সামনে অবধি দিয়ে গেছে। এবার আমরা যাব পুজো দিতে। আমাদের পান্ডা দক্ষিণ দ্বারে দাঁড়াতে বলেছে, তার জন্য এই সময়টা সব থেকে ভালো, অটো একদম সামনে অবধি ছেড়ে দেয়। কেমন দর্শন হলো মঙ্গল? খুব সুন্দর, ভক্তি ভরে একদম। মা প্রচন্ড ভালো, ভালো দর্শন হয়েছে। দর্শনের আলাদা একটা সত্যি এটা একটা সকালে 4টের সময়, 4টে না 3টে উঠে চান করে মন্দিরে আসা 4টের মধ্যে, এটা একটা আলাদা রকম। তাই তো আজকে আমরা দিনটা শুরু করলাম অনেক ভোরবেলা দিয়ে, ঝটপট রেডি হচ্ছিলাম। আমরা প্রায় 4টের সময় এখান থেকে বেরিয়ে গেছি, কারণ মন্দিরে পুজো টুজো দিতে গেছিলাম। তো ডে 2 ইন পুরী স্টার্টস হিয়ার। জানি না আজকে সারাদিন কি করব, আসল কাজটা হয়ে গেছে, পুজোর কাজ যেটা ছিল সেটা হয়ে গেছে। আর মনে হচ্ছে আজকে আর বৃষ্টি হবে না। বৃষ্টি না হলে ঝলমলে রোদে আমরা একটু বাইরে বিচে বসবো, মজা করব। আর ফ্যামিলি যখন থাকে তখন তো গল্প গুজব হতেই থাকে, তো সেগুলো তো করবই। আর দেখি আর কি করি, আর যা করবো আপনারা তো দেখতেই পাবেন। তো চলুন আজকের দিনটা স্টার্ট করা যাক, আজকের ব্লগটা স্টার্ট করা যাক। এই কত দাম? 150 টাকা মুক্ত 50 টাকা। দোকানে যাবে দাদা, ওই বলা 4000 5000 দিবে দাদা। পড়েছে নীলা, পড়েছে 3খানা গুলো নীলা আছে। আরে বাবা, আমার বডি অনেক মাইকে গরম আছে না, মাইকে 3টে নীলা পড়েছে। লোক একটা নীলা পড়ে উপরে চলে যাবে। তোর মাথায় হেভি গরম আছে বলছে দাদা। সনির দাদা, সনি উপর ভাব আছে। মাইকে 3টা নীলা পিনছে। মালা পরাচ্ছে নাকি তোকে? মালা পরাচ্ছে। কোকরাজ আছে, পান্না আছে, ডায়মন্ড भी আছে ওর কাছে। अंदराई देवे, कांच केटे देवे। দেখে না দাদা, দেখতে বল। আমরা দাদা আমরা জেলে সাউথ ইন্ডিয়ান এই যে চন্দন লেগে দিয়েছে না, পান্ডা লন্ডা করছো কেন? এগুলো কত দাম? এটা? আপনি তো পড়বে 7000 টাকা। এটা তো পোকরাজ না, এটা টোপাজ। এই টোপাজ না, এটা পোকরাজ নয় তো, এটা টোপাজ আছে। আমরা এখন লেমন টি খাচ্ছি এখানে। আর ওই রাস্তাঘাটে দোকানদারগুলোকে দেখছি, দেখি কি পাওয়া যায়। ওকে দেখে বললো 3টে নীলা টিলা পড়ে আছে, কি সব বললো, আমি তো অত বুঝি, আমিও বুঝলাম না, কি সব আওয়াজ দিয়ে দিল। এখানেই ফিল্ডিং করতো কেন? 50 টাকা, 50 টাকায় মুক্ত। পুরো তোর কিছু বলার আছে এতে? ফুটেছে তারপরে রসগোল্লার চাপ হয়। কি বলছিস? এখানে একটা বড় বাড়ি আছে, সেই নিয়ে গল্প বানাচ্ছে। এই সেই বড় বাড়িটা, আমরা সেই নিয়ে কথা বলছি। সকালবেলা চা টাকে ব্রেকফাস্ট করে চলে যায় বেদি হনুমানের মন্দিরে, তারপর ওখান থেকে সুভদ্রা মন্দির। আর আমরা এখন যাচ্ছি সুভদ্রা মন্দিরে। এখানে এটা সুভদ্রার মন্দির, আমি জানি না ভেতরে নিয়ে যেতে দেবে কিনা। এই পুরো মন্দিরটা নাকি 500 বছর পুরনো, অনেক পুরনো মন্দির। এবার আমরা যাচ্ছি, প্রথমে গেলাম বেদি হনুমান, সেখানে একটু বেদি হয়ে গেছি আমরা। একটু না, পুরোই বেদি হয়ে গেছি। দেখুন এটা কত পুরনো, পুরো এইভাবে দিচ্ছ কেন? খাট্টা মিঠা কোনটা হবে? এই না না না, একটা একটা করে সবাইকে দাও, আলাদা আলাদা খাট্টা। এই যে আমরা এখন ঝালমুড়ি খাচ্ছি, 30 টাকা নিল। হেভি মেখেছে, হেভি ঝাল ঝাল, হেভি ভাল লাগছে। কি করছে সূর্য, তুই দেখ কি করছে এরা সব সমুদ্রে নেমে।
আমি এখন চানে যাব, আমি সমুদ্রে চান করব। না দেখছে তো দিদি, হ্যাঁ সোনার দোকানে এরকম টেস্ট দেখাবেন আপনাকে। বেদি হনুমানজি মন্দির, তারপর সুভদ্রা মন্দির, এগুলো সব ঘোরার পর আমরা বিচে গেছিলাম একটু রিল্যাক্স করতে। পুরী সমুদ্রের মজাই এটা যে কত রকমের মানুষ দেখা যায় শুধু বিচে বসে বসেই, আর সেখান থেকে যে কত টাইম কেটে যায় মানুষ বুঝতেই পারে না। দাদা কাছ থেকে মালাগুলো কিনলাম, কি সুন্দর দেখতে। এরা আবার ফটোগ্রাফারকে দিয়ে ফটো তুলছে। আমরা আবার লাঞ্চে খাচ্ছি হচ্ছে গিয়ে চিকেন, এটা ডাল, আলু ভাজা, ভাত আর চিংড়ি মাছের মালাইকারি। পুরো পুরীটা সেজেছে ক্রিসমাস নিউ ইয়ার্সের জন্য, খুব সুন্দর লাইট দিয়ে দিয়ে চারিদিকটা সাজিয়ে। অরিজিনাল চাই কত শাখা দেখ, একদম আমাদের হোটেলের সামনে গোল্ডেন ফুল, পুরো রাস্তাটা সাজিয়েছে সুন্দর করে। তোর হবে সাইজ? হ্যাঁ আমরা শাখা কিনছি এখন, খুব সুন্দর সুন্দর মাছ মাছ শাখা। দুশো দাও দাদা, নিয়ে নাও। আমার খুশি হলো, ওটা দিচ্ছে না নাই এরকম রেট করবে, আমার ডর লাগছে। আর এখানে আপনি কিছু করতে পারবে না, আরে দৌড়টা ওরকম দাম বলবে না, আমি অত নাম নিবে। এটা মুক্ত মানে আমার তো হলো হয়ে যাবে হয়ে যাবে। 250 বললেও 200 টাকা দিবে, 700 টাকা বললে 500 টাকা দিতে পারবে। ওই টাকা হবে না, এটা সুদর্শন ও দক্ষিণাবর্ত জানে, এক একটা 700 টাকা 800 টাকা কি আছে ওর সাইজটাও দেখতে হবে। খাজা লেন এটা। এই যে এখান থেকে আমরা এখন খাজা কিনছি, সব লাইনের লাইন, এটা খাজা কেনার লাইন। কত হলো? 600। এগুলো সব কোকোনাটের উপর পেন্টিং আছে। বর্তমান আসন্ত উপভোগ করা আম সংস্কৃতি আম পরম্পরা উপরে এই বৈশাখী আজকে পোলাও দিয়ে যায়নি লোকটা। আমাদের
দেখে 10 টাকা আমাদের কাছে খুচরো ছিল না। এত অসভ্য অটোওয়ালা আমি জন্মেও দেখিনি, এত বিচ্ছিরিভাবে কথা বলছিল। আমিও আই লস্ট মাই টেম্পার, আমিও একটু ঝগড়া করে ফেলেছি আজকে অটোওয়ালার সঙ্গে। এটাই ছিল আমাদের ডে 2 ইন পুরী। কন্টিনিউটি ব্লগ আসবে, আশা করি ব্লগটা দেখতে আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব শিগগিরই চলে আসবো একটা নতুন ব্লগ নিয়ে।